আজকে আমরা বাংলাদেশের শেষ রেল স্টেশন মংলা রেল স্টেশনে এসেছি। এই স্টেশনে মাত্র একটা ট্রেনই আসে। যে ট্রেনটা দেখছেন এই ট্রেনটাই আসে পৌনে ১টার সময় এখানে আসে। ১টা ১০ ট্রেনটা ছেড়ে চলে যায়। মাত্র একটা ট্রেন যাওয়া আসা করে। অর্থাৎ এই ট্রেনটা বেনাপোলের উদ্দেশ্যে যায় প্রায় ১টা ১০ আর আসে হচ্ছে পৌনে ১টার সময়। দেখেন কত যাত্রী এখানে যাওয়া আসা করে কিন্তু ট্রেন মাত্র একটা। তো খুব কষ্টের বিষয়। হাজার, হাজার কোটি টাকা খরচ করে মাত্র একটা ট্রেন যাওয়া আসা করে এই স্টেশনে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সার্কভুক্ত প্রতিবেশী দেশগুলোর যোগাযোগ সহজীকরণ, মংলা বন্দরের গতিশীলতা বৃদ্ধি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি বাড়াতে ২০১০ সালের ২১শে ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পটি অনুমোদন দেয়। মংলা বন্দরকে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে ফুলতলা থেকে মংলা বন্দর পর্যন্ত ৬৪.৭৫ কিলোমিটার রেলপথ তৈরি হচ্ছে। এই রেলপথে মংলা সহ মোট ৮টি রেল স্টেশন ও রূপসা নদীর উপর একটি রেল সেতু নির্মাণ করা হয়েছে, যার দৈর্ঘ্য ৫.১৩ কিলোমিটার। ২০১২ সালের নভেম্বরে প্রকল্পের পরামর্শক হিসেবে নিয়োগ পায় ভারতের সিজি নিপ্পন কোয়েজেভি প্রতিষ্ঠান। এরপর রেল লাইন তৈরির জন্য ২০১৫ সালের ২০শে অক্টোবর ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ব্রিজ তৈরির জন্য ওই বছরের ২৪শে আগস্ট ভারতের লারসেন অ্যান্ড টার্ব এল&টি নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়। এরপর প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালের অক্টোবরে। ২০১৯ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ শেষ হয়নি। কিন্তু নির্মাণ কাজ শেষ হয়েছে ২০২১ সালে। সরকার আশা করেছে এই রেলপথের কাজ শেষ হইলে এখানে শুধুমাত্র মানুষের জন্য না, এটা মূলত মংলা বন্দরের সাথে সারা বাংলাদেশের কানেক্টেড এবং সার্কভুক্ত দেশের সাথে কানেক্ট করার জন্যই এই রেল লাইন, এই রেলের পথ নির্মাণ করা হয়েছে। তারপরে বিল্ডিং অর্থাৎ জীবনেও আদৌ আর সামনে রেল লাইনও যাবে না, কারণ আর পরেই সমুদ্র। তো আমি মনে করি বাংলাদেশের একটি লাক্সারিয়াস রেল স্টেশন এটা, কিন্তু দুঃখের বিষয় এই স্টেশনে মাত্র একটা ট্রেন আসে। তো আমি মনে করি এখানে যদি ২-৩টা ট্রেনের ব্যবস্থা করা হয়, ট্রেনের লস হবে না। কারণ এখানেই আছে বাংলাদেশের সেই সবচেয়ে বড় রেইন ফরেস্ট, অর্থাৎ সুন্দরবন আছে, তারপরে বঙ্গোপসাগর আছে, মংলা বন্দর আছে, এখানে ইপিজেড আছে, আরো অনেক কিছু আছে। তো এখানে বিশাল সবসময় মানুষ আর মানুষ দেখা যায়। তো আমি মনে করি এখানে মিনিমাম ২ থেকে ৩টা ট্রেনের ব্যবস্থা করা উচিত আমার পার্সোনাল অভিমতে। তো এই ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন যেন মানুষ এটা দেখে বেশি এবং সরকারের নজরে আসে যে এখানে আসলে ট্রেন দরকার মিনিমাম ২ থেকে ৩টা। তবে দেখেন এই যে একটা ইঞ্জিন আসতেছে, এই ইঞ্জিনটা এখানে আসে মূলত একবার। অর্থাৎ পৌনে ১টার সময় এই ট্রেনটা আসে, বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় ১টা ১০ মিনিটে। দেখেন একটা ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে এটা এখন ট্রেনের সাথে কানেক্ট হওয়ার পরেই এটা ছেড়ে যাবে বেনাপোলের উদ্দেশ্যে। তবে সবচেয়ে দুঃখের বিষয় যে এখানে মাত্র একটা ট্রেনই আসে। যে ট্রেনটা দেখছেন এই ট্রেনটাই আসে। আর কোনো ট্রেন এখানে আসে না। তো আমি মনে করি সরকারকে বিনীতভাবে রিকোয়েস্ট করব এখানে মিনিমাম ৩টা ট্রেনের ব্যবস্থা করতে। কারণ ৩টা ট্রেন যদি এখানে আসে অনেক মানুষ আসবে। কারণ কি এখানে অনেক কিছু আছে রে ভাই। এই মংলা বন্দরকে কানেক্ট করে এখানে ইপিজেড আছে, তারপরে বড়, বড় গ্যাস কোম্পানি আছে। এছাড়াও এখানে অনেক লোক ভাই যাওয়া আসা করে। কারণ আমি দেখেছি সকালবেলা যে গার্মেন্টস কর্মীরা এখানে আসে মিনিমাম লাখ, লাখ লোক।
তো আসলে করবে কিনা জানি না, তবে আশা রাখি অবশ্যই, অবশ্যই করবে। কারণ হাজার, হাজার কোটি টাকা খরচ করে রেল লাইন করেছে কিন্তু ট্রেন নাই। এটা আসলে দুঃখের বিষয় না? তো আমি মনে করি অবশ্যই, অবশ্যই করবে। যেখানে মিনিমাম ২ টা থেকে ৩ টা ট্রেনের ব্যবস্থা করবে। একটা করবে ঢাকার সাথে, একটা করবে উত্তরবঙ্গের সাথে, আরেকটা তো আছেই এই বেনাপোলের সাথে। তো অবশ্যই, অবশ্যই করবে সরকার। ওরে আল্লাহ, কি জোরে আসে! ও ছাগল মরবে মনে হয়, ছাগল মরবে। এই যে দেখছেন না? এই যে একেবারে শেষ। দেখেন এই যে ৩ টা মানে ব্যারিকেড দিছে। এরপরে আর যাওয়ার কোনো অপশন নাই। অর্থাৎ এখানেই শেষ রেল লাইন। এরপরেই সেই সবচেয়ে বড় সাগর অর্থাৎ বঙ্গোপসাগর অবস্থিত। সেই বঙ্গোপসাগরের কারণে এখানেই শেষ। এরপরে আর জীবনেও কোনো রেল লাইন হবেও না। কারণ হওয়ার কোনো পরিকল্পনাও নাই। সেইজন্য এইভাবেই তৈরি করা হয়েছে এটা। ১২টা ৪৫-এ আসে, একটাই ছেড়ে যায়। আর একটা ট্রেনও আসে না। দেখেন কত সুন্দর হাজার কত সুন্দর একটা স্টেশন। হাজার, হাজার কোটি টাকা খরচ করছে। কিন্তু ট্রেন চলে মাত্র একটা। তো এই ভিডিও, এই তথ্য আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।